আমরা যা কিছু করেছি 53 বছরে জাতির সামনে স্পষ্ট। আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি গড়ে তুলেছি, শোষণের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, লাখো লাখো বনো আদিমের চাকরির ব্যবস্থা করেছি। এর পিছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে জামাত ইসলাম। আমরা শ্রমিকদের জন্য, আমরা যুবকদের জন্য আত্মকর্মসংস্থানমূলক জাকাত ভিত্তিক অর্থনীতির চর্চা করছি, কর্জে হাসানা ভিত্তিক অর্থনীতির চর্চা করছি। এই ঢাকা সিটিতে বছরে কমপক্ষে 40 থেকে 50 হাজার লোককে নানাভাবে আমরা কর্মসংস্থান, সহযোগিতা, কর্জে হাসানা দিয়ে তাদেরকে স্বাবলম্বী বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ছাত্রদের বৃত্তি দিচ্ছি, আমরা ছাত্রীদেরকে বৃত্তি দিচ্ছি। আমরা যুবকদের কাছে তাদের ভবিষ্যৎ বিনির্মাণে তাদেরকে আমরা কর্মদক্ষ করে ট্রেনিং দিয়ে গড়ে তুলতেছি। অসংখ্য ট্রেনিং প্রতিষ্ঠান, ভাষা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষার মাধ্যমে আমরা যুবকদেরকে তারা যেন মদের পরিবর্তে, গাঁজার পরিবর্তে, তাদের হাতে অস্ত্রের পরিবর্তে তারা যেন গঠনমূলক জীবনযাপন করতে পারে, আমরা সেই রাজনীতি করছি। শুধু রাজনীতির জন্য যুবকদের হাতে যারা অস্ত্র তুলে দেয়, মদ তুলে দেয়, গাঁজা তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, জাতির সর্বনাশ ঘটায়, এদের চাইতে বড় গণ দুশ্মন, এদের চাইতে বড় ইসলামের দুশ্মন, এদের চাইতে জাতীয় দুশ্মন আর কেউ হতে পারে না। এই জাতীয় বড় ভাই মার্কা রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না। সুতরাং এটা যদি চলতে না দিতে চাই, এখানে যারা বসা আছেন তাদের দায়িত্ব আছে। তাদেরকে বেশি করে মানুষের সাথে গণসংযোগ করতে হবে। একটা রাস্তার ফল বিক্রেতা থেকে শুরু করে, রিক্সার ড্রাইভার, টেলার ড্রাইভার থেকে শুরু করে, রাস্তার ক্লিনার ভাই থেকে বোন থেকে শুরু করে একজন শিল্পপতি পর্যন্ত আপনাদেরকে তাদের কাছে যেতে হবে, সালাম দিতে হবে, জামাতের আদর্শ তুলে ধরতে হবে, কর্মসূচি তুলে ধরতে হবে, তাদেরকে বোঝাতে হবে বিগত 53 বছর আমরা কেন ব্যর্থ হয়েছি। স্বেচ্ছাচারী রাজনীতির জন্য, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশকে পরিচালিত করার কারণেই আমরা ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ হয়েছি অদক্ষ, অযোগ্য এবং দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে। এই নেতৃত্বের কবর রচনা করে রাজনৈতিকভাবে এদেরকে নির্বাসনে পাঠিয়ে আমাদেরকে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা নেতৃত্ব দিতে হবে। আর বিধান হবে আল্লাহর যে বিধান, আল কোরআন। সেই কোরআনের ভিত্তিতে, রাসূলের সুন্নাহর ভিত্তিতে এবং সৎ লোকের নেতৃত্বে আমরা একটা সমাজ কাঠামো বিনির্মাণ করতে চাই। দীর্ঘদিন জামাত ইসলামী লোক তৈরি করেছে। আমরা যে লোক তৈরি করেছি, আমরা তাদের হাতে কাজ তুলে দিয়েছি, ব্যাংক তুলে দিয়েছি, বিমা তুলে দিয়েছি, স্কুল দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, ইউনিভার্সিটি দিয়েছি, টেস্ট করেছি। সে কি তার নিজের জন্য করে না, জনগণের জন্য করে? আমাদের ওখানে কেউ এটা করে নাই। আমরা একদল সাচ্চা সৎ লোক তৈরি করেছি যারা দুর্নীতি করে না। আবার আমাদের তৈরি করা প্রতিষ্ঠান দিয়ে, হাসপাতাল দিয়ে, স্কুল দিয়ে, ইউনিভার্সিটি দিয়ে ব্যাপক জনসেবা আমরা করেছি। সুতরাং পরীক্ষিত রাজনৈতিক দল জামাত ইসলামী, যাকে শুধু ভোটের পরীক্ষায় এখন জনগণকে পরীক্ষা আমরা নিতে চাই যে আপনারা আসলেই ভালো চান না পুরাতন মন্দকে নিয়ে চলতে চান। যদি ভালো চান, আমরা আপনাদের সামনে এক ঝাঁক উদীয়মান, এক ঝাঁক উচ্ছল, এক ঝাঁক প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমিক, দায়িত্বশীল, ত্যাগী, সাহসী নেতৃত্ব আপনাদের সামনে তুলে ধরব, যারা 1 পয়সার দুর্নীতি করবেন না। আমরা দিয়েছিলাম 2 মন্ত্রী, 3 মন্ত্রণালয় চালাইছে। কারো বাপের কোন মায়ের সন্তান নাই যে আমাদের ব্যাপারে বলবে যে আমাদের নিজামী সাহেব, মুজাহিদ সাহেব 3টা মন্ত্রণালয়ে 3 টাকার 3 পয়সার কোন দুর্নীতি করেছেন। আমরা প্রমাণ করেছি দুর্নীতি ছাড়াই ক্ষমতাকে মানুষের জন্য ব্যবহার করা যায়। এটা আমরা প্রমাণ করেছি। আগামী দিনেও আমাদের হাতে যদি ক্ষমতা আসে, আমরা একা ভোট করবো না। এর মানে না যে বাংলাদেশে আর কোনো দল থাকবে না। বাংলাদেশের যে দলে, যে ধর্মেই কোন আদর্শ মানুষ থাকবে, প্রতিভাবান মানুষ থাকবে, মেধাবী মানুষ থাকবে, দূরদর্শী মানুষ থাকবে, তাকে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কাজে আমরা ব্যবহার করব। স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে দেন, বাকি কোন দলের, কোন ধর্মের কোন মানুষ অকর্মণ্য থাকবে না, বেকার থাকবে না। যার যেখানে এক্সপার্টিজ আছে, অভিজ্ঞতা আছে, আমরা সেটা তাকে ব্যবহার করব। সবাই অধিকার পাবে, সবাই সম্মান পাবে, মেধার মূল্যায়ন হবে, সন্ত্রাসের চর্চা থাকবে না। দেখেন আমাদের দলে চেয়ারে যে এখানে
যে কয়েক হাজার লোক বসে আছেন, চেয়ারে বসা নিয়ে কেউ একজন আরেকজনকে ধাক্কা মারছেন? বরং একজন আরেকজনকে বসেই দিচ্ছেন, ভাই আপনি বসেন, ঠিক কিনা? খাওয়া যদি দেওয়া হয়, খাবার নিয়ে টানাটানি করছেন। একটা দল চালাইতে যদি নিজেরাই ধাক্কি লাগে, দেশ চালাইবেন কিভাবে? আমরা দল চালাচ্ছি 53 বছর থেকে, একদিনও যদি ধাক্কি না করে দল চালাইতে পারি, মারামারি না করে চালাইতে পারি, একটা গ্রাম থেকে একটা মেধাবী ছেলে যদি আমাদের এখানে আসে, আমরা তাকে নেতা বানাই দেয় যদি তার মধ্যে যোগ্যতা থাকে। এইভাবেই দেশ আগে যাবে। মেধার মূল্যায়ন করতে হবে, চরিত্রের মূল্যায়ন করতে হবে, মানুষের গুণের মূল্যায়ন করতে হবে। আমরা ক্ষমতা পাইলে মাত্র 5 বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের হাতে এমন কিছু কনসেপ্ট আছে, প্রচলিত দ্বারা রাজনৈতিক দলগুলো এটা জানেও না। আপনি প্রচলিত কোন নেতাকে জিজ্ঞেস করেন যে জাকাত ভিত্তিক অর্থনীতিটা কি, পায়জামা গরম হয়ে যাবে। তারপরে বলেন যে কর্জে আসনা সিস্টেমটা কি, তবে যার আলতু ফালতু কথা পান না, কি কর্জে হাসানা কাসানা, এগুলো কি করজ আবার হাসানা কি হয়, বুঝতে পারছেন না? আমরা ইনশাআল্লাহ এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেটা করা হলো, এখানে সুদ জড়িত ছিল, মানে এখানে ইন্টারেস্ট জড়িত ছিল, ফলে মানুষ উপকারও পেয়েছে, আবার মানুষ ঋণের বারে জর্জরিত হয়েছে। আমরা এই সিস্টেমেরই ট্রাস্ট ফাউন্ডেশন প্রয়োজনে ব্যাংক গড়ে তুলে আমরা মানুষকে একটা বিরাট পরিমাণ অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট করে দিব, 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত। তারা এসে স্মার্ট কার্ড দিয়ে পাঞ্চ করে নিয়ে যেতে পারে। মেয়ের বিয়া, নাকে তেল দিয়ে ঘুমাবে, বিয়ে হয়ে যাবে, টাকা নিয়ে কোনো টেনশন থাকবে না। স্কুলে ভর্তি বছরের শুরুতে অনেক টাকা লাগে, 5টা সন্তান ভর্তি করাই ফেলবে, কোনো টেনশন। দুর্ঘটনার শিকার হবে, সাথে সাথে ব্যাংক থেকে টাকা উঠে নেবে বা ফাউন্ডেশন থেকে টাকা উঠে নেবে, আবার সে দিতে থাকবে। ইন্টারেস্ট ফ্রি লোন অথবা নন রিফান্ডেবল টাকা আমরা দিয়ে দিব। রাষ্ট্রের হাতে এত আয়োজন আছে, এগুলো জনগণ জানবেন না। এই মিয়া সাহেব এগুলো গোপন করে সব পকেটে ঢুকাই দেয়। রাষ্ট্রেরই এত সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, যুব ক্রীড়া উন্নয়নের বিভাগে, বিভিন্ন বিভাগে, সমাজ কল্যাণের জন্য এমন সব ফান্ড আছে। এটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে সমাজে কোনো দরিদ্রতা থাকবে না।